গত এক সপ্তাহ আগে শান্তা নামে এক মেয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার কারণে তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হলো। আজকে এক সপ্তাহ যেতে না যেতে সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারে তাকবীরের স্লোগানকে সমন্বিত করেছেন। ঠিক কিনা বলে? ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের নাম হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। নাম কি? আরো জোরে বলেন। ওই বিশ্ববিদ্যালয় কি মুসলমানের নামে নাকি হিন্দুর নামে? আরো জোরে বলেন। যেই বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার কারণে শিবিরের ছেলেদেরকে গ্রেফতার করা হয়েছিল, যেই বিশ্ববিদ্যালয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, গত এক সপ্তাহ আগে শান্তা নামে এক মেয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার কারণে তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হলো। আজকে এক সপ্তাহ যেতে না যেতে সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারে তাকবীরের স্লোগানকে সমন্বিত করেছেন। ঠিক কিনা বলে? যখন ছাত্র সংসদে শিবিরের প্যানেল বিজয়ী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তারা কিভাবে আদায় করছে দেখেন। যখন দেখা গেল যে তারা এগিয়ে গেল, ওই সময় ছাত্র শিবিরের সভাপতি কোরআনুল কারীমটা খুলে তেলাওয়াত করা শুরু করে দিলেন। সমর্থকেরা মসজিদের মধ্যে নামাজ আদায় করা শুরু করে দিল। সাহায্য চাচ্ছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? প্রিয় ভাইয়েরা আমার, রাত্রিবেলা যখন রাত্রি 1:30টার সময় ফলাফল একদম চূড়ান্ত ভাবে ঘোষণা করে দেওয়া হলো যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় লাভ করলো, তখন আমরা দেখলাম আনন্দ মিছিল করা হয় নাই, বাজি ফুটানো হয় নাই, সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়েছে। ঠিক কিনা বলে? এই নামাজ, আরে ভাই, যেই দলের কাছে নামাজ আছে, যেই দল নামাজ কাজা করার থেকে তার সমর্থকদেরকে বিরত রাখে, সেই দলকে তোমরা চেয়েছিলে গোটা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সাহায্য চাওয়ার কারণে এমনভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, গোটা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা শিবির ছাড়া আর কিচ্ছু বুঝে না। ঠিক কিনা বলা মুসলমান? এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হলো ইসলাম এবং মুসলমানের বাংলাদেশ। ঠিক কিনা বলে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা ঠিক আছে তো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যা চাওয়া দরকার তা সবগুলা চাইবা। কারণ আমি আল্লাহ তাআলা বলে দিলাম, 1 নম্বর তোমাদেরকে আমি আল্লাহ ইমানদার বানালাম, 2 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর ইমানদারের সিম্বল হিসাবে নামাজটারে ফরজ করে দিলাম। যদি এই নামাজটা তুমি নিয়মিত আদায় করো, নামাজ যথাযথভাবে যদি তুমি পড়ো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে কত সুন্দরভাবে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এই নামাজ যদি তুমি যথাযথভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ বললাম তুমি ইমানদার। আর তুমি যেহেতু ইমানদার, সেজন্য আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল কাম, অবশ্যই মুমিনেরা সফল কাম। এটা কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? তাহলে যেই আল্লাহ আমাদেরকে সফল কাম বলেছেন, সেই আল্লাহই জান্নাত দেওয়ার মালিক, সেই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে সফল কাম বললে আমাদের আর কোনো চিন্তা আছে? জোরে বলেন, আর কোনো চিন্তা আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল কাম, অবশ্যই মুমিনেরা সফল কাম। এখন কারা সফল কাম? কোন মুমিন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু হুজুর সাথে
বিনয় অবনত চিত্তে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝেন খুশু খুশু জিনিসটা কি? এটা কি খায় নাকি গায়ে দেয়? আমাদের মসজিদে যারা নামাজ আদায় করে ওই সকল মুসল্লিদের মধ্যে দেখবেন কতগুলো মুসল্লি এমন আছে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى في آية أخرى ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা সাতকানিয়া পৌরসভা আমরা ভলিয়াপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় মুসলমান তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
সেজন্য সবাই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম। একটা দেখা গেল এখানে দুইটা বিষয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়কে সামনে রেখে কথা বলার জন্যে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই পৃথিবীতে মুমিন হিসেবে জন্মগ্রহণ করেছি, ইমানদার হিসেবে এই পৃথিবীতে আমরা পরিচয় লাভ করেছি। আল্লাহ তাআলা ইমানদারদের জন্য একটা ধর্ম দিয়েছেন, যেই ধর্মের নাম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরে যেই কাজটা অত্যাবশ্যকীয় করেছেন, সেই কাজটা হলো ইবাদতের নাম হলো নামাজ। ঠিক কিনা বলেন? যদি কেউ নিজেকে ঈমানদার বলে দাবি করে, তাকে অবশ্যই নামাজ আদায় করতেই হবে। আর যদি ঈমানদার দাবি করার পরে কেউ নামাজ আদায় না করে, তাহলে সে মুখে ঈমানদার বলে নিজেকে দাবি করলেও মূলত আল্লাহর কাছে সে কখনো ঈমানদার হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ, প্রথম স্তম্ভ হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন হাকিমের মধ্যে জানিয়ে দিয়ে ঈমানদারদেরকে বলেছেন, ও ঈমানদারেরা তোমরা শুনে রাখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জীবন বিধান হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকেই দিয়ে দিলাম। এই ইসলাম কিভাবে চলবে, তোমরা ঈমানদারেরা নিজের জীবন কিভাবে পরিচালনা করবা, সেটা জানার জন্য কুরআনুল কারীম আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এই কুরআন হাকিম এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন হাকিম যারা তেলাওয়াত করবে, কোরআনকে যারা অনুসরণ করবে, নিজের গাইডলাইন হিসেবে মেনে নিবে, আল্লাহ তাআলা বলেন তারা হলো মুত্তাকি। মুত্তাকিদেরকে কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে। মুত্তাকি কারা, ঈমানদার কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে ঈমান আনবে, বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে। দুই নম্বরে ওয়া ইউকিমুনাস সালাত, যারা ঈমান আনার সাথে সাথে নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার সাথে সাথে দুই নম্বর যেই কাজ আবশ্যক, সেটা হলো নামাজ। জোরে বলেন, সেটা কি? নামাজ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা বুঝতে পারলাম এক নম্বরে ঈমানদারের পরিচয় হলো ঈমানের পরে নামাজ। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা, তারা যখন দুনিয়ার জমিনে ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে তারা অন্য কোনো আইন করে না। সর্বপ্রথম নামাজটা যেন সকল মানুষ আবশ্যকীয়ভাবে পালন করে, সেই জন্য নামাজের আইন করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ তাআলা বলেন, যদি কাফের বেঈমানেরা ক্ষমতার চেয়ারে বসে, তারা যারা নামাজ পড়ে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায়, মসজিদ বন্ধ করে দেয়, দিন কায়েমের আন্দোলনকারী, নামাজ প্রতিষ্ঠাকারী তাদেরকে রাজাকার বানিয়ে, ধর্ষণকারী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলায়। ঠিক কিনা জোরে বলেন? আর যারা ঈমানদার আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি, তারা ক্ষমতা পাওয়ার পর নামাজ বাস্তবায়ন করার আইন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যখন ঈমানদারেরা ক্ষমতার চেয়ারে বসে যায়,
আমি আল্লাহ যখন তাদেরকে ক্ষমতার আসনে সমাসীন করি, তারা যখন দুনিয়ার নেতৃত্ব পেয়ে যায়, বেশি কিছু কাজ তারা করে না। এক নম্বরে যেই আইনটা তারা করে, ওই আইনটা হলো নামাজের আইন। জোরে বলেন কিসের আইন? আরো জোরে বলেন কিসের আইন? ও ভোয়ালিয়াপাড়া মুসলমান, আপনাদের কাছ থেকে জানতে চাই, আগামীতে যে সংসদ নির্বাচন হবে, ওই সংসদ নির্বাচনে আপনারা কি নামাজিকে ভোট দিবেন নাকি বেনামাজিকে ভোট দিবেন? আরো জোরে বলেন, নামাজিকে না বেনামাজিকে? তাহলে অবশ্যই এই কথা প্রমাণ হয়, গোটা সাতকানিয়া নয়, শুধু সারা বাংলাদেশের মুসলমান আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা নামাজি হিসাবে দেখতে চায়, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আমরা কোনো বেনামাজিকে ভোট দিব না, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, চাঁদাবাজকে ভোট দিব না। যারা কোরআনের আইন বাস্তবায়ন করে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, তাদেরকেই ভোট দিব, ঠিক কিনা বলা মুসলমান? কারণ এটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আমাদের। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য মুসলমানেরা, ইমানদারেরা আন্দোলন করে, সেই নামাজ সম্পর্কে মুমিনেরা সচেতন থাকে। মুমিনেরা নামাজ সম্পর্কে গাফেল হয় না। 5 ওয়াক্ত নামাজ মুমিনেরা যথাসময়ে আদায় করে, কখনো তারা ওয়াক্ত ব্যতীত নামাজ আদায় করে না, নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ। তাহলে মুমিনেরা নামাজ কাজা করে না, কারণ এই নামাজ আমি আল্লাহ তাআলা ইমানদারদের উপর নির্দিষ্ট সময়েই ফরজ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ফজরের নামাজের জন্য নির্দিষ্ট একটা সময় আছে, সূর্য উদিত হওয়ার পর্যন্ত ফজরের নামাজের সময়। সূর্য উদিত হয়ে গেলে আর ফজরের নামাজের ওয়াক্ত থাকে না, নামাজটা কাজা হয়ে যায়। জোহরের নামাজের জন্য আবার নির্দিষ্ট একটা সময়, আসরের জন্য, মাগরিবের জন্য, এশার জন্য নির্দিষ্ট সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নামাজ ইমানদারের পরিচয়, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য ইমানদারেরা আন্দোলন করে, সংগ্রাম করে, ওই নামাজ সম্পর্কে ইমানদারেরা এত সচেতন, ওয়াক্ত মতো ইমানদারেরা নামাজ পড়ে, কাজা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তাআলা ইমানদারদের উপর নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই যে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ নামাজটারে ফরজ করলাম, সেই জন্য নামাজ সম্পর্কে তোমরা সচেতন থাকবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর ফরজ করা হয়েছে, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, ওই নামাজ আর তার উপর নামাজ থাকবে না, এটা কাজা নামাজ হয়ে যাবে। সেই জন্য নামাজ যেন কাজা না হয়, এজন্য মুমিনেরা নামাজ সম্পর্কে সচেতন থাকে, ওয়াক্ত মতো নামাজ তারা আদায় করে। যখন নামাজের জন্য আজান হয়ে যায়, মুমিনদের মন আর ঘরের মধ্যে টিকে না, চায়ের দোকানে টিকে না, ঠিক কিনা বলেন? কিন্তু যারা আজান দেওয়ার পরও চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়, সিরিয়াল দেখে, রেসলিং খেলা দেখে, আজান দেওয়ার পরও লুডু খেলার মধ্যে, পাবজি খেলার মধ্যে বসে থাকে, আজান দেওয়ার পরও বিছনার মধ্যে শুয়ে থাকে, আপনারা উত্তর দেন, তারা কি ইমানদার কিনা? জোরে বলেন, ইমানদার কিনা? না, তারা কখনো ইমানদার হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইমানদারেরা নামাজ সম্পর্কে সচেতন। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদারেরা, তোমরা তোমাদের নামাজকে হেফাজত করবা, নামাজের ব্যাপারে সচেতন থাকবা। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজ সম্পর্কে সচেতন থাকবা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত?
দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ। হাফিজু আলাস সালাওয়াত, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে তোমরা খুব বেশি যত্নবান হবা। এই নামাজকে হেফাজত করবা, সংরক্ষণ করবা। বিশেষ করে বান্দা ওয়াসসালাতিল উসতা, মধ্যমবর্তী নামাজ, ওই মধ্যমবর্তী নামাজকে তোমরা বেশি বেশি করে গুরুত্ব দিবা। সুবহানাল্লাহ। মধ্যমবর্তী নামাজ, মুফাসসিরিন ইকরাম বলছেন এখানে আল্লাহ তাআলা সলাতে উসতা মানে মধ্যমবর্তী নামাজ মানে আসরের নামাজকে বুঝিয়েছেন। কিসের নামাজ? আরো জোরে বলেন, কিসের নামাজ? আসরের নামাজ। কেন? কারণ এই আসরের নামাজটা ইয়াং জেনারেশন যারা, তাদের খেলার মধ্যে চলে যায়, আর বয়স্ক টাইপের যারা, তারা জোহরের নামাজের পরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে, কাইলুলা করে ঘুমের মধ্যে চলে যায়। একটু হালকা 30-35 বছর বয়স যারা, তারা বাজারে চলে যায়। ঠিক কিনা বলেন? শনিবার হইলে, মঙ্গলবার হইলে বোঝা যায়। ঠিক কিনা বলেন? সবাই বাজার করতে বাজারে চলে যায়। বিভিন্ন অফিসের কাজ কর্মে মানুষ ব্যস্ত থাকে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসালাতিল উসতা, এই আসরের নামাজ এটা গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ সম্পর্কে তোমরা সচেতন থাকবা। সুবহানাল্লাহ। এটা মুনাফিকদের জন্য কঠিন। সেজন্য আমাদেরকে এই নামাজ সম্পর্কে সচেতন থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই নামাজ সম্পর্কে ইমানদারেরা সচেতন, যেই নামাজ আমি আল্লাহ তাআলা ইমানদারদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করেছি, ওই নামাজটা ইমানদারেরা কার সাথে পড়বে সেটাও আমি আল্লাহ তাআলা জানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একা নামাজ পড়বা না। আযান হয়ে গেলে ঘরের মধ্যে বসে থেকে একটু পর ঘরের মধ্যে বাথরুমে উযু করে যাই নামাজ নিয়ে ঘরের মধ্যে নামাজ পড়বা না। কারণ তুমি পুরুষ, পুরুষের জন্য ঘরের মধ্যে নামাজ পড়া জায়েজ নাই বিনা উযরে। পুরুষ কখনো ঘরের মধ্যে নামাজ পড়বে না। যদি কোনো পুরুষ ঘরের মধ্যে নামাজ পড়ে তাহলে কি পরিণতি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শোনো, যেই ঘরের মধ্যে পুরুষ নামাজ পড়ে সেই ঘরের মধ্যে যদি ছোট্ট বাচ্চা এবং মহিলারা না থাকতো তাহলে ওই ঘরটা আল্লাহর গজবে আযাবের মধ্যে ধ্বংস হয়ে যেত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান না কোনো পুরুষ মানুষ ঘরের মধ্যে নামাজ আদায় করে। ফরজ নামাজ ঘরে আদায় করা যাবে না। ফরজ নামাজ আদায় করতে হবে মসজিদের মধ্যে এসে। আর সুন্নত নামাজ, নফল নামাজ এগুলা ঘরের মধ্যে আদায় করবেন, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলারে কবর বানিয়ে রেখো না। ঘরকে কবর বানিয়ে ফেলিও না একদম। এখন আমাদের ঘরগুলা কবর হয়ে গেছে। আমাদের সন্তানেরা নামাজ পড়ে না, আমাদের স্ত্রীরা নামাজ পড়ে না, আমাদের সন্তান কোরআন তেলাওয়াত করে না, আমরা নিজেও কোরআন তেলাওয়াত করার সময় পাই না, কিন্তু মোবাইল টিপার সময় আমরা খুব পরিমাণ পাই। ঠিক কিনা বলেন? মোবাইল টিপার সময় আছে, কোরআন তেলাওয়াতের সময় নাই। ঘরের মধ্যে একটু আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল এগুলা করার সময় আমাদের নাই। আমরা আমাদের ঘরগুলারে কবর বানিয়ে ফেলেছি। কথা ঠিক কিনা বলেন? দেখবেন যে ঘরের মধ্যে যে টেলিভিশন আছে, সেই টেলিভিশন দৈনিক 2 বার পরিষ্কার করা হয়, সেখানে ধুলাবালি পড়ে না। কিন্তু আলমারির উপরে, রেকের উপরে যেই কোরআনটা জুজজান পেঁচিয়ে রাখা হয়েছে সেটা ধুলায় মলিন হয়ে গিয়েছে, একবার দেখার সুযোগও আমাদের নাই। ঠিক কিনা বলে? এই মুসলমানেরা বেইজ্জতি না হয়ে, লাঞ্ছিত না হয়ে আর কারা হবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন তোমরা একাকী নামাজ পড়বে না, ঘরের মধ্যে নামাজ পড়বা না। আজান হয়ে গেলে তোমরা মসজিদের মধ্যে চলে আসবা। কাদের সাথে নামাজ পড়বা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইমানদার ওয়া আকিমুস সালাত,
এক নম্বরে তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন তোমাকে করতে হবে। 2 নাম্বার বান্দা ওয়া আতুজ যাকাত, তোমার উপর যখন যাকাত ফরজ হয়ে যাবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যখন বান্দা তুমি হয়ে যাবা, তখন তুমি সম্পদের যাকাত আদায় করবা। আর 3 নম্বরে বান্দা তুমি নিজে নামাজ কায়েম করলে হবে না, 2 নম্বরে যাকাত আদায় করলে হবে না। নামাজ কাদের সাথে পড়বা? আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওই যে মসজিদের মধ্যে ইমাম সাহেবের পেছনে সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে মুসল্লিরা নামাজ পড়ছে, রুকু করছে, তোমরা ওই রুকুকারীদের সাথে মসজিদে সমবেত হয়ে রুকু করো। সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে যথাসময়ে মসজিদে এসে ইমাম সাহেবের পেছনে মুক্তাদি হয়ে তুমি নামাজ আদায় করো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রুকুকারীদের সাথে রুকু কেন করবা? নামাজ কেন আদায় করবা? কারণ হলো তোমরা ইমানদার। আমি আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করি জান্নাত দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার এই দুনিয়ার জমিনে খুব অসহায় অবস্থায় থাকে। ইমানদারেরা শান শৌকত জীবন দুনিয়ার মধ্যে পায় না। ইমানদারেরা দিন কায়েমের আন্দোলন করলে, নামাজের আন্দোলন করলে পুলিশ গ্রেফতারের ভয় আছে, হামলা মামলার ভয় আছে, রাত্রিবেলা বাড়িতে থাকতে পারে না, বউ বাচ্চার সাথে দেখাও করতে পারে না। আমি আল্লাহ তাআলা ইমানদারদের থেকে এই পরীক্ষাগুলো এই জন্য নেই, যাতে করে দুনিয়ার পরীক্ষার বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিতে পারি। সুবহানাল্লাহ। দুনিয়ায় পরীক্ষা নিব, আর এই পরীক্ষার বদৌলতে তাদেরকে পরকালে জান্নাত দিব। তাহলে এই যে পরীক্ষা, বিপদ, মুসিবত আমাদের উপরে বারবার আসে নাকি আসে না? জোরে বলেন, আসে নাকি আসে না? আসে। আল্লাহ তাআলা বলেন, ইমানদার যারা, তারা বিপদে পড়লেই নামাজে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। বিপদে পড়লে তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চায়, এবং ওই বিপদে তারা বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদারেরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কারণ হলো ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে এরা ছাড়া বাকি অন্যদের জন্য এই কাজটা সবচাইতে বড় কঠিন। এজন্য প্রিয় ভাইরা আমার, গতকালকে রাত্রে আপনারা একটা ঘটনা দেখেছেন। ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের নাম হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। নাম কি? আরো জোরে বলেন। ওই বিশ্ববিদ্যালয় কি মুসলমানের নামে নাকি হিন্দুর নামে? আরো জোরে বলেন। যেই বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার কারণে শিবিরের ছেলেদেরকে গ্রেফতার করা হয়েছিল, যেই বিশ্ববিদ্যালয়ে নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দেওয়ার কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, গত 1 সপ্তাহ আগে শান্তা নামে এক মেয়ে নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দেওয়ার কারণে তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হলো। আজকে 1 সপ্তাহ যেতে না যেতে সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারে তাকবীরের স্লোগানকে সমন্বিত করেছেন। ঠিক কিনা বলে? যখন ছাত্র সংসদে শিবিরের প্যানেল বিজয়ী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তারা কিভাবে আদায় করছে দেখেন। যখন দেখা গেল যে তারা এগিয়ে গেল, ওই সময় ছাত্র শিবিরের সভাপতি কোরআনুল কারীমটা খুলে তেলাওয়াত করা শুরু করে দিলেন। সমর্থকেরা মসজিদের মধ্যে নামাজ আদায় করা শুরু করে দিল। সাহায্য চাচ্ছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? প্রিয় ভাইরা আমার,
রাত্রিবেলা যখন রাত্রি 1:30-2টার সময় ফলাফল একদম চূড়ান্ত ভাবে ঘোষণা করে দেওয়া হলো যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় লাভ করলো, তখন আমরা দেখলাম আনন্দ মিছিল করা হয় নাই, বাজি ফুটানো হয় নাই, সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়েছে। ঠিক কিনা বলে? এই নামাজ, আরে ভাই, যেই দলের কাছে নামাজ আছে, যেই দল নামাজ কাজা করার থেকে তার সমর্থকদেরকে বিরত রাখে, সেই দলকে তোমরা চেয়েছিলে গোটা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সাহায্য চাওয়ার কারণে এমনভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, গোটা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা শিবির ছাড়ার কিচ্ছু বুঝে না। ঠিক কিনা বলা মুসলমান? এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হলো ইসলাম এবং মুসলমানের বাংলাদেশ। ঠিক কিনা বলে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা ঠিক আছে তো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যা চাওয়া দরকার তা সবগুলা চাইবা। কারণ আমি আল্লাহ তাআলা বলে দিলাম, 1 নম্বর তোমাদেরকে আমি আল্লাহ ইমানদার বানালাম, 2 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর ইমানদারের সিম্বল হিসাবে নামাজটারে ফরজ করে দিলাম। যদি এই নামাজটা তুমি নিয়মিত আদায় করো, নামাজ যথাযথভাবে যদি তুমি পড়ো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে কত সুন্দরভাবে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এই নামাজ যদি তুমি যথাযথভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ বললাম তুমি ইমানদার। আর তুমি যেহেতু ইমানদার, সেজন্য আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল কাম, অবশ্যই মুমিনেরা সফল কাম। এটা কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? তাহলে যেই আল্লাহ আমাদেরকে সফল কাম বলেছেন, সেই আল্লাহই জান্নাত দেওয়ার মালিক, সেই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে সফল কাম বললে আমাদের আর কোনো চিন্তা আছে? জোরে বলেন, আর কোনো চিন্তা আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল কাম, অবশ্যই মুমিনেরা সফল কাম। এখন কারা সফল কাম? কোন মুমিন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু হুজুর সাথে বিনয় অবনত চিত্তে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝেন খুশু হুজু জিনিসটা কি? এটা কি খায় নাকি গায়ে দেয়? আমাদের মসজিদে যারা নামাজ আদায় করে, ওই সকল মুসল্লিদের মধ্যে দেখবেন কতগুলো মুসল্লি এমন আছে, মধ্যে যায়া মোবাইলটা সামনে রাখে, আছে না এরকম? মোবাইলের মধ্যে লাইট জ্বলে উঠলে নামাজে আর মন নাই, মোবাইলের দিকে চলে গেছে। আবার কিছু কিছু মানুষ এমন আছে, নামাজের আগে ঘর থেকে বের হওয়ার সময় একটা পোস্ট দিয়ে আসে ফেসবুকে, এখন ওই পোস্টের মধ্যে লাইক কয়টা, কমেন্ট কয়টা পড়তেছে, এটা নিয়ে নামাজের মধ্যে চিন্তা, আছে না নাই? আবার কিছু দেখবেন টুপি ছাড়া নামাজ পড়বে, চুল রাখছে লম্বা লম্বা চুল, কিছুক্ষণ পরে নামাজের মধ্যে এরকম এরকম করে, আছে না নাই? আবার কেউ কেউ দেখবেন কিছুক্ষণ হাত চুলকায়, কিছুক্ষণ পাও চুলকায়, কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ ওদিকে নাড়াচাড়া করে। এদের একজনেরও খুশু খুশু নাই। কি নাই? খুশু খুশু নাই। বিনয় অবনত চিত্তে যেভাবে করে আল্লাহর সামনে দাঁড়ানো দরকার, যেভাবে করে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কবুল করবেন, সেভাবে তারা নামাজ আদায় করে নাই, সেজন্য তাদের মধ্যে খুশু খুশু নাই। এখন আসেন, খুশু খুশুটা কিভাবে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসগুলো বর্ণনা করেছেন, ওই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসের নাম কি? হাদিসে জিবরিল। এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাসূলুল্লাহর কাছে এসে কিছু প্রশ্ন করেছিলেন। রাসূলুল্লাহকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মাল ইহসান, ইহসান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। সুবহানাল্লাহ বলবেন না? ইহসান হলো আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা কাআন্নাকা তারাহু, যেন তুমি স্বয়ং নিজে তাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি যদি নামাজের মধ্যে এভাবে করে দাঁড়াই যে আমি আল্লাহর সামনে দাঁড়ালাম, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, তখন আমার অ্যাটেনশনটা কীরকম হওয়া দরকার, আমার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া দরকার? খুব বেশি স্মার্ট হবে না? কথা মনে হয় বুঝাইতে পারি না। মনে করেন যে আমরা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে আপনি দেখা করার সুযোগ পেলেন, তখন আপনি তার সামনে কিভাবে যাবেন? ময়লাযুক্ত জামা কাপড় এগুলো পরে কি তার সামনে যাবেন? বা তার সামনে যাইয়া কি খুব বেশি নাড়াচাড়া, গা চুলকাবেন, এগুলো করবেন না? কেন? কারণ আপনার অ্যাটেনশন থাকবে আমি বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাবান ব্যক্তির সাথে কথা বলছি, ঠিক কিনা বলেন? তাহলে যদি বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির সামনে আপনি এরকম ভাবে নতজানু হয়ে দাঁড়ান, আপনার বডি ফিটনেস ঠিক রাখেন, সুন্দর জামা কাপড় পরে যান, এখন গোটা পৃথিবীর রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার সামনে আপনি দাঁড়ালেন, আপনি নিজে তাকে দেখতেছেন। এখন আপনি নিজে নিজে চিন্তা করেন আপনার দাঁড়ানো, আপনার ভঙ্গিমাটা কেমন হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করবা যেন তুমি নিজে দুই চোখ দিয়ে আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। এখন আমাদের এই দুই চোখ দিয়ে আল্লাহকে দেখা কি সম্ভব? এই দুই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? কখনো সম্ভব না। এজন্য আল্লাহ রাসূল কি বলছেন? ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখো তাহলে এটা মনে রাখবা, ফাইন্নাহু ইয়ারাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহকে না দেখো তাহলে তুমি এ কথা মনে রাখবা, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস রাখবা যে আমি আল্লাহকে না দেখলেও আমাকে যিনি দেখতেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেখতেছে। এটা যদি আপনার ভেতরে ফিলিংসটা থাকে যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে অবশ্যই অটোমেটিক্যালি আপনার ভেতরে খুশু খুজুটা চলে আসবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য খুশু খুজুর সাথে নামাজ যারা আদায় করবে তারা মুমিন, তারা সফল কাম। এই সংবাদ যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদেরকে যথা সময়ে ওয়াক্ত মতো মসজিদে এসে নামাজ আদায় করতেই হবে। এখন যারা মসজিদে এসে নামাজ আদায় করে তাদের কেমন ফজিলত? হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন এই দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর উম্মতদের মধ্য থেকে, আল্লাহর বান্দার মধ্য থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যেই দিন কোনো ছায়া থাকবে না সেই দিন এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এক প্রকারের ব্যক্তি হলো, রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে সকল ব্যক্তিদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে, সম্পৃক্ত থাকবে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার নিজের আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মসজিদের সাথে আমার অন্তরের একটা কানেকশন থাকতে হবে। ইমানদার তো সে হবে আজান হওয়ার সাথে সাথে আর একটা মুহূর্ত আমার মন বাইরে টিকবে না, আমার মনের মধ্যে একটা আকর্ষণ, মানে এই মসজিদের সাথে এবং আমার অন্তরের সাথে একটা রশি লাগানো আছে। আজান দেওয়ার সাথে সাথে মসজিদের ওই রশি আমাকে টান দিয়ে বের করে নিয়ে আসে, এই তুমি না ইমানদার, তুমি না মুমিন, তোমাকে তো আল্লাহ সফলতার বাণী শুনিয়েছেন, তুমি তো আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবা, সুতরাং তুমি আর এক মুহূর্ত বিলম্ব করলে চলবে না, তোমার নামাজের সময় হয়ে গিয়েছে, দৌড়ায়া নামাজের মধ্যে চলে যাও। ঠিক কিনা বলে?
যারা এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আমাদের অন্তরের সাথে মসজিদের সম্পর্ক গড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনার সাথে যদি মসজিদের অন্তরের কানেকশন থাকে, তাহলে অবশ্যই আজান দিলে আর আপনি বাইরে থাকবেন না, আপনি দৌড়াইয়া নামাজের মধ্যে শামিল হয়ে যাবেন, জামাতে নামাজ আদায় করবেন। জামাতে নামাজ আদায় করলে আপনার কেমন লাভ হবে? ধরেন একজন আল্লাহর বান্দা নামাজ জামাত শেষ হয়ে যাওয়ার পরে সে মসজিদে একাকী নামাজ আদায় করেছে, আর একজন আল্লাহর বান্দা ইমাম সাহেবের পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। ইমামের পেছনে যিনি মুক্তাদি হয়েছেন তার সওয়াব কেমন? আর যিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদে এসে নামাজ একাকী আদায় করেছেন তার সওয়াব কেমন? বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি একাকী নামাজ আদায় করলো, জামাত শেষ হয়ে যাওয়ার পরে মসজিদে সে একা নামাজ আদায় করলো, আর যেই ব্যক্তি ইমাম সাহেবের সাথে জামাত সহকারে নামাজ আদায় করলো, ওই ব্যক্তির সমান সওয়াব হলো ওই ব্যক্তি যে একা নামাজ আদায় করেছে তার থেকে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ জামাতের সাথে নামাজ আদায়কারীর আমল নামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে একা নামাজ পড়েছে তার থেকে 27 গুণ বেশি সওয়াব কে পেয়েছে? যে জামাতের সাথে নামাজ আদায় করেছে। তাহলে এখন বলেন, একা নামাজ আদায় করলে লাভ নাকি জামাত সাথে নামাজ আদায় করলে লাভ? আমাদের দেশে কিছু পাবলিক দেখবেন বলে যে অর্থ তো আছে, ইমাম সাহেবের কাজ টিটকারি মারে ইমামদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে। দেখবেন যে সে যদি কোনো একটা বড় সড়ো কাজে ব্যস্ত থাকে, মুয়াজ্জিন যদি আজান দেয় বলে যে মুয়াজ্জিনের হাম তো শুধু টেমইলে হানত ধরে আজান দেন। ঠিক কিনা বলেন? এদেরকে জুতা পিটা করা দরকার। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনকে ব্যঙ্গ করে। আরে ভাই, আপনি জানেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের দিন সবচাইতে ঘাড় উঁচু যার থাকবে তিনি হলেন মুয়াজ্জিন। ঠিক কিনা বলেন? আর সেই মুয়াজ্জিনটা আপনি বলতেছেন মুয়াজ্জিনের কাজই হইল ওই টাইম মতো কানে ধরে আজান দাও। এরকম পাবলিক মনে হয় এদিকে নাই, শুধু ইমাম আর মুয়াজ্জিনের দোষ খুঁজে। মানে দুনিয়ায় ইমাম আর মুয়াজ্জিন জন্মগ্রহণ করছেই তাদের গালি শোনার জন্য। এরকম পাবলিক আছে নাকি প্রিয় ভাই? তারপরে বলে যে সময় হয়েছে 7:45 এশারের নামাজ, এটা একটা নির্দিষ্ট টাইম জামাত হওয়ার, কিন্তু এশারের নামাজের টাইম ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আছে, পরে দেবো আর কি যে কোনো সময়। এরকম আছে না নাই? আছে না? ওয়াক্ত মতো নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু জামাত সহকারে পড়ে না। তাহলে যেই ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ পড়লো, একা পড়লো, সেই ব্যক্তির চাইতে 27 গুণ বেশি সওয়াব পেল যে মসজিদের মধ্যে গিয়ে জামাত সহকারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ আমরা জামাত সহকারে নামাজ পড়বো? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ হলো ওয়াক্ত মতো জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত। একটু এদিকে থাকান, উনি এখানেই আসবে, এখানে আসবে। তো এখন তো আপনাদের ঘাড় ফিরাইতে কষ্ট হয়, কিন্তু এখানে বসলে আর ঘাড় ফিরানো লাগবে না, কষ্ট করা লাগবে না, সরাসরি দেখবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, একটু দেখেন, 5 মিনিটের মধ্যে আমি শেষ করছি। তাহলে আমরা এতক্ষণ বললাম জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত। আমরা আজ থেকে জামাত সহকারে নামাজ আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন যারা ওয়াক্ত মতো নামাজ পড়ে না, ইমাম মুয়াজ্জিনরে টিটকারি মারে, নামাজের ধারে কাছেও থাকে না, তাদের অবস্থা কি হবে কিয়ামতের দিন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বিচার শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাদেরকে ধরে শিকল লাগিয়ে ডান্ডা বেরি পড়িয়ে সাকর নামক জাহান্নামে নিয়ে যাও। সাকর নামক জাহান্নামে যখন ওই মানুষগুলাকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ধার প্রান্তে যখন তারা পৌঁছে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, তোমাদের কাছে তো নবী পাঠানো হয়েছিল, তোমাদের কাছে তো আলেমদেরকে পাঠানো হয়েছিল, এই নবীরা কোরআন হাদিসের কথা তোমাদেরকে শুনিয়েছেন, আল্লাহর প্রতি তোমাদেরকে আহ্বান করেছেন, হুজুরেরা বারবার তোমাদেরকে সতর্ক করেছেন জাহান্নাম থেকে, কিন্তু এরপরও কেন তোমরা জাহান্নামে আসলা? আল্লাহ তাআলা বলেন, সেই দিন ফেরেশতারা তাদেরকে জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকারিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামী সাকরের অধিবাসী জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? কেন তোমরা জাহান্নামে আসলা? কি অন্যায় তোমরা করেছো? সেই দিন বেনামাজিরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। নামাজের সময় হয়ে গেলে চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতাম, গান শুনতাম, লুডু খেলতাম, মুয়াজ্জিন ইমাম রে ভুল ধরে ধরে গালিগালাজ করতাম, তাদের কথা শুনতাম না। এজন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। প্রিয় ভাইয়েরা, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? 2 হাত আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। যে কথা বলেছি এই কথা সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার বন্ধু এসেছে, সেই গতকালকে প্রোগ্রাম ছিল ফিরোজপুরের উজিরপুর, সেখান থেকে আমি তারা অনেক কষ্ট করে নিয়ে আসছি, বেচারা অনেক কষ্ট করছে। দোয়া করবেন, আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে অনেক মাধুর্যতা দিয়েছেন, যেমন সঙ্গীতের কণ্ঠ, তেমন তেলাওয়াতের কণ্ঠ, তেমন সুন্দর ওয়াজও করেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি আলোচনা শোনাবেন। এরপরে আমার উস্তাদ আছেন, উনিও কষ্ট করে এসেছেন, ঢাকা মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মৌলানা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও এসেছেন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।